কাল রাত 12টা থেকেই ফোন আসছে যে বন্যা আসছে, নদী থেকে জল ঢুকছে। আর এদিকে দেখো আজ সকালের আকাশের অবস্থা। সকাল থেকে কিন্তু 2-3 ধাপে ভারী বৃষ্টি হয়ে গেল, এখন আরও আকাশটা কালো হয়ে আসছে, মনে হচ্ছে আরও বৃষ্টি আসবে। তো এদিকে কিন্তু নদীর জল ঢুকছে। আর এই যে দেখো আমাদের ঝিঙে গাছের ঝিঙে কিন্তু কারেন্টের তারে গিয়ে হয়ে গেছে, মানে মিটারে যে লাইন দেওয়ার তার রয়েছে আমাদের, সেই তারে গিয়ে এই ঝিঙেটা হয়েছে। তো ঝিঙেটা বেশ বড়ই হয়েছে, এতদিন দেখতে পাইনি, আজকেই সকালবেলা দেখতে পেলাম। তো ভাবলাম পরে যখন খাওয়া হবে তখন ছিঁড়ে আনলেই হবে, কিন্তু কিভাবে ছেঁড়া হবে এটা কেউ জানে না, বড় কোটা লাগিয়ে হয়তো পারতে হবে। তো যাই হোক, আকাশটা তো দেখলে তোমরা কীরকম একটা বাজে অবস্থা হয়ে রয়েছে। আর এদিকে আমি ঘরে চলে এসেছি বিছানাপত্রগুলো তুলতে। মায়ের হাতটা এতটাই কেটে গেছে যে মা সকালের কাজগুলো সারতে পারছিল না। তো আজ যেহেতু শনিবার, আর শনিবার দিন আমাদের নিরামিষ খাওয়া হয়, তো কাল বিকেলবেলা কোনো কিছুই করা হয়নি সাফ সাফাই রান্নাঘরে, মানে নিরামিষ খাবার জন্য যে রান্নাঘরের ধোয়া মোছা সব করতে হয় সেগুলো করা হয়নি। তো সকালবেলা ওগুলোই শেষ করলাম, মোটামুটিভাবে শেষ করে একদম স্নান করে তারপর ঘরে এসেছি। তো ভেবেছিলাম একটু ভিডিও করব সকালবেলার যে আমার কাজবাজ যা ছিল, আমি যা যা করলাম সকাল থেকে, তো সব কিছুই ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই হয়নি। যখন আমি কাজগুলো করছিলাম তখন টিপির টিপির করে বৃষ্টি পড়ছিল। আর জানো তো, এই বৃষ্টির জল ঢুকে গিয়ে আমার ওই ফোনটা খারাপ হয়ে গেছে, যেটা মানে আমার আগের ফোন ছিল। তো এই কিছুক্ষণ হলো ফোনটা কিছুক্ষণ আগে থেকে একবার সুইচ অফ হচ্ছে, আরেকবার খুলছে, মানে সুইচ অফটা হয়ে সারতেই পারছে না, আবারও সুইচ অফ হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে বিছানা তোলা হয়ে গেল। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থেকো। তো দেখো বিছানা তোলা হয়ে গেছে, এখন ঝাড়া হয়ে যাচ্ছে, ঝাড়া হলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে আপাতত। আর এদিকে আকাশের অবস্থা এতটাই বাজে যে কি বলবো, যখন তখন বৃষ্টি আসছে, তারপর নদীর জল তো ঢুকছেই। এই বিছানা তোলা শেষ, এখন কিন্তু আমি যাব নদীর জল দেখতে। কথা বলতে বলতে দেখো বেরিয়ে পড়লাম, আমি আছি, সামনে মা রয়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু বাবা বাড়িতে নেই বলে গেটটা লাগিয়ে আসবো একদমই মনে ছিল না। তো এখান থেকে আমি আবার রিটার্ন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে এখন গেটটা লাগিয়ে তারপর আবার আসবো, মানে মা এদিক দিয়ে যাবে আর আমি ওই দিক দিয়ে বের হয়ে আসব। বন্যা চলে এসেছে, আমাদের এদিকে আসেনি, আমার জেঠুদের বাড়ির এদিকে এসেছে। তো মা আর আমি যাচ্ছি দেখতে। ওই যে দেখো মা ওখানে ছাগলটা বাঁধছে, ছাগল বেঁধে তারপর আসবে। আর ওই যে, হ্যাঁ, আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে জল যাচ্ছে সাদা সাদা। তো ওইদিকে একটা কালভার্ট আছে, ওই কালভার্ট দিয়ে রাস্তা পার হয়ে জল এদিকে আসছে। তো এদিক থেকে মানে ওইদিকে যাচ্ছে, ভালুকায় নেমে আমাদের এদিকে একটা ছোট্ট নদী আছে, এই যে যে জায়গাটা তোমাদের কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, নালার মতো, মানে পাকার উপর দিয়ে জল যাচ্ছে, ওই জায়গাটা। তো এখন যাচ্ছি জল দেখতে, তোমাদেরকেও দেখাবো কতটা কি জল হয়েছে। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের জেঠুদের বাড়ির সামনে বাগানটা একদম ভর্তি হয়ে গেছে জলে। আর এই বাগানের মাঝখান দিয়ে এটা কিন্তু রাস্তা, ওই যে সামনে দেখো, এটা হচ্ছে আমার জ্যাঠাতো দাদা, মানে আমার এক বড়দার রিসর্ট, মানে আরণ্যক রিসর্ট। অনেকেই আসে এখানে, ট্যুরিজম লজ এটা। প্রায় প্রতিদিনই এই লজে লোক থাকে। তো এই যে এই লোকটা মনে হয় লজে রান্না করে, আমার সেরকমই মনে হচ্ছে, আমি ঠিকঠাক চিনতে পারছি না। তো এই সামনেই হচ্ছে দাদাদের বাড়ি, আর ইনি হচ্ছেন আমাদের বড় মা। আর এই যে দেখো বাগানের অবস্থা, কি পরিমাণ জল যাচ্ছে। সামনের এই কালভার্টটার কথাই আমি তখন বলছিলাম, এই কালভার্ট দিয়েই দেখো জল ঢুকছে। আর এই কালভার্টের এই যে মানে ওই পাশে যে বাড়িগুলো রয়েছে, প্রত্যেকটা বাড়িতে জল রয়েছে, মানে প্রত্যেকটা বাড়িতে এত জল কি বলবো। আর এটা কিন্তু হচ্ছে আমার এক কাকার বাড়ি। তো দেখো কাকার বাড়ির এই দিক থেকে জল গিয়ে, মানে পেছন দিক দিয়ে ঘুরে এসে এই যে ডান দিকে যে খালটা রয়েছে আমি এখনই দেখালাম, তো এই খালে জল পড়ছে। তো বাড়ির উঠোনে জল ওঠেনি, কিন্তু বাড়ির চারপাশে প্রচণ্ড জল রয়েছে। তো নদীর এই বাঁধটা যদি সামান্যতম এইটুকু অবস্থাতেই যদি এত জল ঢোকে, তাহলে যদি আরেকটু ভেঙে যায় তাহলে ভাবো কতটা জল হবে। তো এই হচ্ছে কাকাদের বাড়ি। গত বছর কাকাদের বাড়ির এই যে দেখো ঘরের বেড়ার মধ্যে অনেক জলের দাগ রয়েছে, এই দাগ পর্যন্ত জল উঠেছিল, ওদের অনেক জামা কাপড় অনেক জিনিসপত্র নোংরা হয়েছে। এই যে দেখো ওদের রান্না, মানে থাকার ঘরের পেছন দিয়ে এসে এই দিকে জল পড়ছে। যেহেতু ওদের থাকার ঘরটা মাটির, সে কারণে কিন্তু একটু ভয় রয়েছে, ওদের ওই ঘরটা কমপ্লিট করা হয়নি। আর ওই যে দেখো বাড়ি ফেরার পথে আমাদের বাড়ি থেকে দেখা যায় ওই দিকে দোলায়
জলের অবস্থা। তো আমি আর নদীতে যাইনি, ভয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। আমার আগের বারের বন্যার ভয়ই এখনও রয়ে গেছে, তার উপরে এবছর আরও বন্যা আসতে চলেছে। এই যে হচ্ছে নদীর অবস্থা, মানে তো সিসামারা নদী, এই নদীটা এত ছোট ছিল, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এই নদীতে হাঁটু জল ছিল। আর দেখো আজ 20 বছর না 15 বছরের মধ্যেই এই নদীটা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এতটা ভয়াবহ রূপ এটা ধারণ করতো না। এই যে ফরেস্ট রয়েছে, ফরেস্টের ওপারে কিন্তু রয়েছে তোরসা নদী, যেটা জয়গা হাসিমারা ভুটান থেকে এসেছে। তো ওই নদীর সঙ্গে এই সিসামারা নদী লিঙ্কড হয়ে গেছে। লিঙ্কড হয়ে যাওয়ার পর যখনই ওপর থেকে জল আসে তখন কিন্তু ওই দিক দিয়ে, মানে তোরসা দিয়ে জলটা না গিয়ে এই দিকে যে ফরেস্টের ভেতর দিয়ে লিঙ্ক হয়েছে, তো এই নদীতে জলটা এসে পড়ে। সে কারণেই কিন্তু এতটা ভয়ের কারণ তৈরি হয়, আর এতটা ভয়ভীতি আমাদের গ্রামের প্রত্যেকের ভেতরে চলে আসে। তো বাড়িতে আসলাম, এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু খিদে পেয়েছে কি করা যাবে, খেতে তো হবে, একটু খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে। কখন কি হয় কোনো কিছুই বলা যাচ্ছে না। তো আবারও বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে। তারপরে কিন্তু দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি এসেছি এখানে উঠোনটা ঝাড় দিতে। যদিও মা অর্ধেকটা ঝাড় দিয়ে রেখেছিল, তো মাকে আমি বললাম তুমি রাখো, আমি দিচ্ছি ঝাড়ু, তোমাকে দিতে হবে না, তোমার হাতটার এমনি প্রবলেম রয়েছে, আর প্রবলেম করে ঝাড়ু দিয়ে প্রবলেম বাড়াতে হবে না। তো এই জায়গাটায় কিন্তু ভুট্টা ছিল। দাদা একটু আগে বাড়িতে এসেছে, এসে ভুট্টাগুলো তুলেছে। দাদা বাবা আমরা সবাই মিলেই তুলেছি। তুলে নিয়ে তারপর কিন্তু দাদা আবার বাজারে গেছে, তখন যাবার সময় আমি আমার ওই ফোনটাও দিয়ে দিয়েছি যেন ফোনটা ঠিক হয়ে যায়। তো এখনও দাদা মেকারের দোকানে নিয়ে যায়নি, মানে মেকার এখনও বাড়িতে গেছে, এখনও দোকানে আসেনি। আমি ফোন করে খোঁজ নিয়েছিলাম। তো তার মধ্যে আরও এক কাণ্ড, আমার বাবার মোবাইলটা রেখে এসেছে মামাদের বাড়িতে, যে একটা কোনো জায়গায় ইম্পর্টেন্ট ফোন বা কোনোখানে একটা খবর নেওয়া যাবে যে কোনো কিছু, সেটার উপায় নেই। এরকম একটা বাজে অবস্থা বাবা তৈরি করেছে। তো এখন কবে কে যাবে, তারপর কিন্তু ফোনটা আসবে, আর মামা যে এসে দিয়ে যাবে সেই উপায়টাও নেই, যেহেতু মামা বাড়িতে একাই। ছেলেদের মধ্যে কখন কি হয়ে যায় বলা যায় না। দিদা এদিকে অসুস্থ, কোনো কিছুরই মানে ঠিক ঠিকানা নেই। এতটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা সবাই ফেঁসে রয়েছি। কথা বলতে বলতে দেখো উঠোনটা মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর উঠোনটা আমাদের এতটা পিচ্ছিল হয়েছে, ভালো করে পা ফেলে হাঁটাই যায় না, খুব সাবধানের সহিত হাঁটতে হয়, নাহলেই পড়ে যাওয়ার চান্স থাকে। তো এই বন্যা করে তো ভয়ে একদম কাঠ হয়ে যাচ্ছি। আর সারাদিনে বন্যা করে কোনো কিছুই করতে পারিনি, কারণ সারাদিনে বাড়ির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র এই সব কিছু গুছিয়ে তুলেছি আমরা সবাই মিলে, তবুও সব কিছু গোছানো হয়নি। এখনও অনেক জিনিস রয়েছে বাড়ির চারপাশে ছড়ানো ছেটানো। তো সব কিছু গুছিয়ে তুলতে গেলে আরও 2-3 দিন সময় লেগে যাবে এইগুলো। তো ভাবো এত বড় বন্যাটার সময় আমরা কিভাবে ফটাফট করে কয়েকটা জিনিস শুধু গুছিয়ে তুলেছিলাম। গত 5ই অক্টোবরের কথা আমরা এখনও ভুলে যাইনি। তার মধ্যে আবারও এই যে এবছর চলে এসেছে মে মাসেই বন্যা। তো উঠোনটা ঝাড় দিয়ে সন্ধ্যাই হয়ে এসেছে প্রায়। আমি আসলাম এই জামা কাপড়গুলো গুছিয়ে তুলতে। এখানে কিছু জামা কাপড় রয়েছে এলোমেলো হয়ে, আর এই জামা কাপড়গুলো গোছাতে ফোনে এসেছিল একটা ফোন, তখনই ভিডিওটা অফ হয়ে গেছে, বুঝতে পারিনি। আর ফোনটা করেছিল দাদা, যে বলছিল ফোনে শর্ট হয়েছে, সেই কারণে একবার সুইচ অফ হচ্ছে একবার খুলছে, আবার সুইচ অফটা হয়ে খুলেই সারতে পারছে না, আবার সুইচ অফ হয়ে যাচ্ছে। তো বললাম ঠিক করে নিয়ে যা লাগে দেওয়া যাবে। তো ঠিক করে দাদা ফোন নিয়ে আসবে রাতের বেলা। এখন আমি আপাতত আমার কাজগুলো শেষ করি। এই হচ্ছে মায়ের শাড়ি ফাড়ি যা আছে এগুলো ধুয়ে শুকানো হয়েছে, মানে এগুলো শুকিয়েছে, আরও ঢের জামা কাপড় জমেছে, মানে ভেজা সব কিছু গুছিয়ে তুলতে অনেক সময় লেগে যাচ্ছে। জিনিসপত্র বাইরে অনেক জিনিসপত্র রয়েছে, সব কিছু একটু টুকটাক করে গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে, না হলে উপায় নেই। কখন বন্যা চলে আসবে, কখন জল চলে আসবে, কিছু জিনিসপত্র ভাসিয়ে নিয়ে যাবে, আর যেটা একদমই ভালো লাগে না। তো কথা বলতে বলতে দেখো মোটামুটি হয়ে গেছে, এই শাড়িটা ভাঁজ করলেই কাজ শেষ হয়ে যাবে। আর এদিকে বাইরে কিন্তু বাবা আর আমি গেলাচ্ছিলাম, মানে ভুট্টা অল্প স্বল্প করে যতটুকু ভুট্টা বের করা যায়। এই যে দেখো কি অবস্থা ভুট্টা এদিকে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।